দর্শক আসসালামু আলাইকুম, দেখাচ্ছিলাম বিজ্ঞান মেলা থেকে সরাসরি এখানে অংশগ্রহণ করেছে বিলচঞ্চল শামসুজ্জোহা কলেজের কিছু স্টুডেন্ট। তো তাদের সাথে কথা বলবো যে তারা কি কি তৈরি করেছে। আসসালামু আলাইকুম, আপনি কি তৈরি করছেন এখানে? এখানে আমরা হাইড্রোজেন ফুয়েল স্টেশন তৈরি করছি, আর ওখানে সায়েন্স ইন হিউম্যান লাইফ। আমরা হাইড্রোজেন ফুয়েল স্টেশন, এখানে কাজটা কি? এখানে আমরা পানি থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি। তারপরে এই হাইড্রোজেনটা আমরা এখানে তাপের মাধ্যমে যে হাইড্রোজেন পিউরিফায়ার আমরা রিফাইন করে পিওরটা পাচ্ছি। তারপর সেটা আমরা বিভিন্ন গাড়িতে ইউজ করছি যাতে পেট্রোল আর অকটেনের পরিমাণটা কমে আসে, কারণ পেট্রোল আর অকটেন ব্যবহার করে বিভিন্ন। আপনি বলতে চাচ্ছেন যে এটা পানি দিয়ে তৈরি চলবে নাকি গাড়ি এরকম? জি, মানে পানি থেকে যে আমরা হাইড্রোজেন গ্যাসটা পাবো সেটা থেকে চলবে আর কি। তারপর এখানে যে প্যানেল আছে, আমরা তো এটা দিনের বেলা এখান থেকে শক্তি পাবো, কিন্তু রাতের বেলা পাবো না। তো রাতের বেলা যাতে আমরা শক্তি পাই সেখানে আমরা হাইড্রোজেন ইউজ করে সেই শক্তিটা আমরা সেখানে। আপু আপনি তো দেখতেছি টেসলা গাড়ির পুরো কপি তৈরি করে ফেলেছেন, একদম ওইরকমই। তা আমরা তো চাই না যে শুধুমাত্র ল্যাম্বরগিনি বা টেসলাতেই চলুক, আমরা চাই সব গাড়িতেই যাতে চলুক আর কি। গ্যাসের পরিমাণটা কমে আসে, বায়ু দূষণটা মেইনলি কমে আসে। এই হাইড্রোজেন চালিত গাড়িতে যে আমরা জানি যে পানির সাথে বা অক্সিজেনের সাথে লোহার কোনো সংস্পর্শে আসলে যেটা জংয়ে পরিণত হয়, ওটা কি কোনো ধরার সম্ভাবনা আছে নাকি? আমরা তো পানি ইউজ করতেছি না এখানে, আমরা হাইড্রোজেন গ্যাসটা ইউজ করতেছি। আমরা পানি থেকে আমরা হাইড্রোজেন ফুয়েল তৈরি করছি আর কি, পানি এখানে আসছে না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি কি তৈরি করছেন একটু দেখান। জি, এটা সায়েন্স ইন হিউম্যান বিউটি। আমরা যে সায়েন্স, জি জি, এখানে মূল ইনগ্রেডিয়েন্টস চাউল আর অ্যালোভেরা। আর কি এটা কি? এইটা হেয়ার স্প্রে, এই দুইটা ব্যবহার করে আমরা হেয়ার স্প্রে তৈরি করছি আর রাইস ক্রিম তৈরি করছি, যেটা আমরা দিলে মুখের ব্রণ ফসা হয়ে যায়। জি, আমি ফসা হতে পারবো? জি অবশ্যই, ট্রাই করতে পারি। ঠিক আছে, আমি ট্রাই করে দেখব। জি অবশ্যই। এই সবগুলো কিন্তু আমরা বিজ্ঞানের ছোঁয়ায় আর বাসায় তৈরি করতে পারবো, বা আমাদের হাতের কাছে আছে। আপু এটা কিভাবে তৈরি করছেন? এটা একটু প্র্যাকটিক্যালি খুলে দেখান তো দেখি। আচ্ছা, এটা কি সরাসরি ফেসে দিব, ফেস ক্রিমের মতো বা ফেস ওয়াশের মতো? আপনি যদি অ্যালার্জি রিঅ্যাকশন না হয় আপনি হাতে ইউজ করা আগে বেটার। আমার অ্যালার্জি নাই, আর বাড়িতে অ্যালোভেরা আছে। আর আপু এটা কি তৈরি করছেন? এইটা আমাদের প্রথমে এইটার ধরেন যে এটা আমরা প্রোটোকল, কিন্তু আগে মানুষকে বোঝাতে চাচ্ছি যদি আমরা প্রযুক্তি ভালোভাবে ব্যবহার না করি তাহলে আমরা কি ক্ষতির সম্মুখীন হব। মানে প্রথমে যখন মানুষ প্রাচীনকালে আগুন জ্বালাতে শুরু করলো তখন বিজ্ঞানের পাথর ঘষে বা আগুন জ্বালাতো। জি জি, তখন ওইটা বিজ্ঞানের সংস্পর্শে আসে। তারপর মানুষ বিভিন্ন সভ্যতা, জাতি, শহর, গ্রাম বাংলা গড়ে তুলতে লাগলো। তারপরে চলে আসে সিটি লাইফের ফলে মানুষ গাছপালা, জি জি, এটা গাছপালা কেটে দিল, রাস্তাঘাট তৈরি করলো, দেখেন প্রকৃতির কোনো ছোঁয়া নেই। সেই জন্য তখন ধীরে ধীরে আরো আবহাওয়া খারাপ হতে লাগলো, যেখানে সেখানে ময়লা ফেললো। তারপরে মানুষ শীত প্রধান দেশে এটা একটা ক্ষতিকর দিক, এটা আরেকটা ক্ষতিকর। আচ্ছা, এটা তো গ্রিন হাউস দেখতেছি, গ্রিন হাউস কেন তৈরি করছেন? গ্রিন হাউস তৈরি করছে বলতে শীত প্রধান দেশে মানুষ এই গ্রিন হাউসের মাধ্যমে ফসল চাষ করে। গ্রিন হাউসের উপকারিতা আছে ঠিকই, কিন্তু এর অপকারিতাও কিন্তু অনেক। ক্ষতিকর দিকগুলো কি? জি, এটা বায়ুকে উত্তপ্ত করে, শুষ্ক আবহাওয়া গড়ে তোলে। তারপরে বিভিন্ন ধরনের অক্সিজেন গ্যাস নিয়ে এটা ভিতরে থাকে আর বাইরে ক্ষতিকর গুলা বের করে দেয়। ক্ষতিকর দিক। এই যে এখানে একটা ফাঁকা স্ট্যান্ড দেখতেছি, কেন ফাঁকা রাখা হয়েছে? এইটা আমরা ইনগ্রেডিয়েন্টস রাখার জন্য করছি, যখন ম্যাম আসবে তখন এখানে আমরা সাজায় রাখবেন আর কি। জি জি। আচ্ছা, এর ক্ষতিকর দিক হচ্ছে এটা বলা। শুষ্ক আবহাওয়ার ফলে যে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছে, এর মূল কারণ কিন্তু ছিল শুষ্ক আবহাওয়া। ফলে গাছপালা একত্রিত হয়ে কিন্তু আগুন জ্বলে পুরো শহর ধ্বংস করে দিচ্ছে। এটা কিন্তু একটা উন্নত শহর ছিল। এই উন্নত শহর যদি কোনো ওদের কাছে কিন্তু প্রোটোকল ছিল, কিন্তু ওরা ব্যবহার করেনি। আমরা চাই যাতে ব্যবহার করে আমাদের দেশে না হয়, এরকম না হলে অন্যান্য দেশে যাতে না হয়, এই জন্য আমরা সচেতনতা সৃষ্টি করতেছি। দর্শক দেখাচ্ছিলাম, এই দেখেন বিলচঞ্চল শামসুজ্জোহার স্টুডেন্টরা কতটা ট্যালেন্ট এবং কতটা পাওয়ারফুল। দেখেন এই যে আমেরিকাতে আগুন ধরছে, সেই আগুন এখানে নিয়ে এসে চলে আসছে, সেটা শো করতেছে বিজ্ঞান মেলায়। দেখেন তাদের মাথায় কতটা ক্রিয়েটিভ বুদ্ধি থাকলে এরকম কাজগুলো করা যায়। তো দর্শক আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।